হ্যালো এভরিওয়ান, তো গাইস আজকে আমরা চলে এসেছি সেই অস্থির বাঙালির নির্বাচন চাঁদ ভিডিও নিয়ে। মানে আজকের ভিডিওটা এতটা গাইস ফানি হতে চলেছে না, মানে ফাইনালি আলটিমেটলি আসলে কি নির্বাচন, তার সাথে যুক্ত হয়েছে চাঁদ, মানে নির্বাচন চাঁদ। তো আজকের ভিডিও কিন্তু সেরকম হতে চলেছে। নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশে গাইস অনেক তোড়ফোড় হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। একদম অস্থির বাঙালির ভিডিও মানে তো আর কিছু বলারই নেই। অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু বলতে গেলে খুবই এন্টারটেইনমেন্ট কিন্তু আজকের ভিডিওটা গাইস হতে চলেছে। তো চলো একবার তোমাদের সাথে টাইটেলটা আমরা শেয়ার করেই ফেলি। অবশ্যই তো একই টাইটেল, যে হ্যাঁ সেটাই, নির্বাচনের বাতাস লেগেছে, নির্বাচনের বাতাস লেগেছে। কোথায় লেগেছে? সেই বাংলাদেশে লেগেছে। আর কি নির্বাচনের বাতাস লেগেছে মানে তোমরা বুঝতেই পারছো গাইস, টাইটেলটা এতটা ফানি। তার মানে ভিডিওতে কি ফানি ক্লিপ হতে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। মানে ভিডিও দেখার জন্য আমরা রেডি, তো তোমরাও আলটিমেটলি রেডি হয়ে গেছো। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা কোন চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। হ্যালো কি হচ্ছে গাইস এটা? এর মোড়ক চালানো তো ভাই এই ছিল ছাগলের কিছু 3 নাম্বার বাচ্চা। দেখে তো মনে হচ্ছে মিল্কি ভাই হচ্ছে, কিন্তু না, এইখানে ফ্যাক্ট মিল্কি ভাই না, ফ্যাক্ট হচ্ছে 500 টাকা। দেখেন আমাদের সমাজের অদ্ভুত এক বিষয়, পাঠা বিক্রি হয় পূজার আগে, গরু বিক্রি হয় ঈদের আগে, আর এই বোকাচোদা বাঙালি বিক্রি হয় নির্বাচনের আগে। চাচার বডিতে পুরো এনার্জি, দেখে তো মনে হচ্ছে বয়স 17 কিংবা 18 এর বেশি হবে না, এনার্জি পুরো ভরপুর। বুইরা বসে বিমরতি ধরেছে চাচা। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবর মতোই অনেক বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। নেত্রকোনা 4 আসনে বাবরের প্রতিদ্বন্দ্বী তার স্ত্রী, এই কারণেই লোকে বলে ঘরের শত্রু বাবর ভাইয়ের সৎ প্রতিক্রিয়া। নেন ফাইনালি গানটা পূর্ণতা পেল। তাদের রাজনীতি ঠিক বাচ্চাদের মতো হলো না, যে হারবে সে রাতে মশারি টানাইবে। রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার। আচ্ছা আগে হচ্ছে রুমিন ফারহানা, তারপরে হচ্ছে বিএনপি। ওকে আহারে বেচারির বিয়েটা আর করা হলো না, রাজনীতিও শেষ, বিয়েও শেষ। তার অবস্থা হয়েছে এরকম, যার জন্য করে চুরি সেই কয় চোর। এই যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ। নেন বিএনপি কে বাইরে দিচ্ছে। আর সহ্য করব না, কালকে আদিবাসীদের কনসার্ট হবে। আবিদ ভাই শেষ। দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন, তারপরে দেখিয়ে দেব একবার শুধু। ব্রো কুকড, ওভার কুকড, উইদাউট অয়েল। আচ্ছা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যা হয় আর কি। আচ্ছা এখানে হচ্ছে দোকানিরা চাঁদাবাজদের ধাওয়াইতেছে আর পিটাইতেছে। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা কিন্তু একটি মানববন্ধন করছিল কিছুক্ষণ আগে, এবং সেই ঘটনায় সেই মানববন্ধনে লাঠিসোঁটা সহ হামলা করে একটি গ্রুপ। এবং আমি তেজগাঁও থানা যুব দলের সদস্য সচিব, মাসের 10 তারিখ থেকে আমি পড়ছি, আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20 জন মিলা এইটার হাল ধরছি। হা ভাই আমার কি দায়িত্ববান, তার দায়িত্বের কারণে চাঁদাবাজ সিন্ডিকেট ভাঙার কবল থেকে রক্ষা পাইছে। তার প্রশংসা না করলেই নয়। এমন জনদরদি দায়িত্ববান লোক যতদিন পর্যন্ত এই বাংলার জমিন আছে ততদিন পর্যন্ত চাঁদা নামক এই মহান পেশা বিলুপ্ত হবে না। অবশ্যই কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইনে হাত দেওয়া হবে না। মির্জা ফখরুল। এই দেশে আমরা কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। এইটা কমিটমেন্ট। আচ্ছা ফ্ল্যাশব্যাক
যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। চাচা আমার পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আচ্ছা, এই হচ্ছে সেই বাটপার সিদ্দিক। বাটপার সিদ্দিক। বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অভিনয় করে অ্যাক্টিং করে কান্না করতেছিল, পরে পাবলিক ওসানি দিছে। ভাই, এই সিদ্দিক চাচায় আমাদের কিংবদন্তি বাংলা সিনেমার কমেডিয়ান দিলদারকেও হার মানিয়েছেন। গেছে এখানে একটু সময় নিচ্ছি। আমি এখন আপনাদের পরিচয় করে দিতে চাই মেইল নামক একটা প্ল্যাটফর্মের সাথে, যেটা অনেক পরিচিত। পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে, এখানে ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য ম্যাচ সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি স্কোরের আপডেট এবং ম্যাচ সংক্রান্ত সকল ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। যারা খেলা দেখতে অথবা খেলা বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ উপযোগী। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলা যেগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। তাছাড়া এখানে আপনি খুব অল্প দিয়েই খেলা শুরু করতে পারবেন। আর ভিতরের নিয়মগুলো খুব সহজ। BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার থাকছে প্রতিদিনই। নতুন বছর উপলক্ষে এখানে থাকছে অনেক অনেক পুরস্কার। তাছাড়া আপনি নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN100 ব্যবহার করুন। এতে করে আপনি আপনার প্রথম জমাতে 12 এবং অনেক ফ্রি স্পিন পাবেন। এখান থেকে খুব সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি তুলে নিতে পারবেন। তাহলে দেরি কিসের? এখনই গুগলে মেল লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা FUN100 ব্যবহার করুন এবং অসংখ্য বোনাস পান। প্রথম আলো ডেইলি স্টারের সার্ভার ভারত থেকে পরিচালিত হয়, এর আইপি অ্যাড্রেস ভারত। দেখেন, আমি আসলে একটা কথা পরিষ্কার বলেছি যে দাড়ি টুপি যারা আছে এরা যদি মৌলবাদ হয়, আপনি মোসালা, আপনি কিন্তু মাদারচোদ। আচ্ছা, দাড়ি টুপিওয়ালারা যদি মৌলবাদ হয়, আপনি মোচালা, আপনি মাদারবোট। ভালো ছিল। যে দাড়ি টুপি যারা আছে এরা যদি মৌলবাদ হয়, আপনি মোসালা, আপনি কিন্তু মাদারচোদ। প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা 2000 টাকা, অধ্যাদেশ জারি। স্মোকার বি লাইক আর হচ্ছে গভর্নমেন্ট। তাতে আমার বাল ছেঁড়া গেল, তাতে আমার বাল। আসলে প্রত্যেকটা সিগারেট করার অবস্থা এরকমই, তাতে আমার বাল ছেড়ে সেট। কার্গিল খানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কার্গিল খানের আচ্ছা, ডিলার জাকির খান, অপসিট লিডার জাকির খান তার বাচ্চা ছেলেটাকে যেভাবে তেল মারতেছে না, তেলের দাম 100 টাকা বাইরে যাবে কেজিতে। দেখেন এইভাবে তেল মারলে। শুভেচ্ছা, স্বাগতম। ভাই, এই চামচাগুলোর জীবনের লক্ষ্য একটাই, জন্ম, তেল মারা, মৃত্যু। দায় সে কিন্তু বিভিন্ন বয়সী মানুষও কিন্তু নানা খেলার কিন্তু তারা অংশগ্রহণ করছে। বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন তাদের কিন্তু এই হাড়ি ভাঙা নানান খেলায় কিন্তু বিভিন্ন নানা বয়সের মানুষ কিন্তু তারা অংশগ্রহণ করছেন। বিভিন্ন বয়সের যারা রয়েছেন, তারা এই বৃদ্ধ যারা রয়েছেন। আচ্ছা ভাই, আমার সঠিক টাইমে জায়গা তাই করছে, নাইলে এতক্ষণ আর খবর পড়তো না। তাকে নিয়ে খবর পড়া হতো। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আচ্ছা, কাউকে মারা খাইতে দেখলে আমি চোখের পলকে আমার মুড যেভাবে পরিবর্তন হয়ে যায়, কিছুক্ষণ চিন্তা করে জীবন নিয়ে। ওকে, দূর বা যা হবার তা হবে। এইটাই আমার মাস্টার কপি। যা হবার তাই হবে। কোনোভাবেই স্বামীকে বিদেশ যাইতে দিবে না। ঠিকই তো আছেন, এই শীতের মধ্যে বিদেশ যাওয়া লাগবে কেন বলেন? বেচারির একা একা ঘুম আসবে এখন।
আসন্ন নির্বাচন সামনে রেখে মনোনয়ন বিতর্ক ও দলীয় প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকারে ধারণ করেছে। ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এই উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ভোর রাত 5:10 গফরগাঁও স্টেশনের কাছে জন্মেজয় এলাকায় দুর্বৃত্তরা প্রায় 21 ফুট রেল লাইন সরিয়ে ফেলেন। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগির লাইনচ্যুত হয়। আহা, রাজনীতি এদেশে মানুষের জীবনের চেয়ে রাজনীতির মূল্য অনেক বেশি। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, আর পেজ হলে ফলো করবেন। অবশ্যই। আল্লাহ হাফেজ। তো গাইস, এতটা এন্টারটেনমেন্ট আজকের ভিডিওটা ছিল, মানে ক্লিপস গুলো এতটা এন্টারটেনমেন্ট ছিল গাইস, দেখে কিন্তু আমাদের হাসতে হাসতে পেট ব্যথা গেছে। চাচাদের চাচাকে আমি তো স্যালুট দিচ্ছি। অবশ্যই, মানে রাস্তার মিছিলটা জাস্ট মানে বাচ্চাদের মতন করছিল। একদম। বাচ্চারা মিছিল বেরোলে যেরকম করে, চাচারা কিন্তু সেম টু সেম সেরকমই করছিল, মানে জাস্ট লাফাচ্ছিল কিন্তু রাস্তার উপরে। তোমরা ভাবো যে চাচার বয়স কোথায় আর তিনি কেমন করে রাস্তা দিয়ে যাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে একটু কম বয়স। অবশ্যই। আর নির্বাচনের জন্য মানে এক্সাইটমেন্ট বেড়ে গেছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস পার্সোনালি বলতে চাই যে সত্যি বাংলাদেশের নির্বাচনটা কিন্তু সত্যি সবার আগে দরকার। কারণ নির্বাচনের উপরে কিন্তু একটা মানে দেশ কিন্তু টিকে থাকে, মানে বলতে গেলে সব দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, বা অনেক ডিফেন্স দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু বলতে গেলে তোমার রাজনৈতিকটা কিন্তু সবার উপরে, আমার মতে উপরে ইম্পর্টেন্ট কিন্তু সবার আগে। তোমরা দেখো এখানে একটা কথা বলেছিল যে নির্বাচনের যে ব্যাপারটা ছিল, তো তখন একজন বলছে যে আরে আগে ভোটটা তো দাও তারপরে, মানে উনি একটা কথা সবাইকে বলতেছে আগে আমাকে ভোটটা তো দাও তারপর যা হওয়ার হবে, মানে কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু আগে ভোটটা তো দাও। আর এটা তো তোমরা জানো যে মানে মানে নির্বাচনের আগে কিন্তু সবাই এই কথাগুলো বলে। হ্যাঁ অবশ্যই, আর নির্বাচনের পরে কিন্তু টোটালি কিন্তু খেলাটা একটু অন্যরকম হয়ে যায়, সেটা আমরা সকলেই জানি। মানে তোমাকে বলবে যে এই করব এই করব, লাস্টে দেখবে সেসব কিছুই করবে না, নিজের আগে কম্বল কাঁথা গুছিয়ে আগে সেগুলো মানে গুছাতে থাকবে একদম। আর লাস্ট যে কথাটা একদম বলেছে যে ট্রেনটা অনেক ফুট সরে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি যে দেখো নির্বাচন তো হবে, এটা সত্যি সবাই চায়, কিন্তু নির্বাচন চাইতে গিয়ে যে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে, এটা কিন্তু একদম ঠিক না। আর অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইস করে দিও। একদম। আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিও। তোমাদের একটা কমেন্ট হবে আমাদের পরবর্তী ভিডিও, তো প্লিজ গাইস তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, আমরা এরকম হাসি হাসি ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।